আগের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, ওইখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর আই বোতামে দিয়ে দেব, ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওর মূল আলোচনায় আসা যাক। আজকের ভিডিওর মূল আলোচনা হলো মিউচুয়াল ফান্ড কত প্রকার ও কী কী। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ হিসেবে মিউচুয়াল ফান্ডকে বেশ কয়েকটি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাসেট ক্লাস টাইপস। বিনিয়োগের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড 3 প্রকার। 1 ইকুইটি ফান্ড, 2 ডেট ফান্ড, 3 হচ্ছে হাইব্রিড ফান্ড। ইকুইটি ফান্ড যে সমস্ত ফান্ডে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থ সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়, সেই সমস্ত ফান্ডগুলিকে ইকুইটি ফান্ড বলা হয়ে থাকে। যেমন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, লিকুইড ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ভ্যালু ক্যাপ ফান্ড, ইএলএসএস ফান্ড, সেক্টর ফান্ড, গ্রোথ ফান্ড, ইন্ডেক্স ফান্ড ইত্যাদি। এখানে এই সমস্ত ফান্ড হলো অ্যাক্টিভ ফান্ড, ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড। পরের ভিডিওতে এই অ্যাক্টিভ ফান্ড ও প্যাসিভ ফান্ড কি তা নিয়ে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যা মূলত বিভিন্ন ধরনের বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং অন্যান্য ঋণভিত্তিক উপকরণগুলিতে বিনিয়োগ করে। ডেট ফান্ডগুলি সাধারণত ইকুইটি ফান্ডের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হয় এবং একটা স্থিতিশীল আয় প্রদানের জন্য পরিচিত। যেমন লিকুইড ডেট ফান্ড, ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট, কর্পোরেট অ্যান্ড গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট ডেট সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদি। 3 নম্বর হচ্ছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড সাধারণত ইকুইটি এবং ডেট ফান্ড মিশ্রিত করে একাধিক অ্যাসেট সেক্টরে বিনিয়োগ করে থাকে। যেমন ইকুইটি অ্যান্ড ডেট, ইকুইটি অ্যান্ড গোল্ড, ইকুইটি অ্যান্ড রিয়েল এস্টেট, ইকুইটি অ্যান্ড বন্ড ইত্যাদি। 2 নম্বর হচ্ছে স্ট্রাকচার টাইপ। ম্যাচুরিটি ভিত্তিতে মিউচুয়াল ফান্ড 3 প্রকার। 1 ওপেন এন্ডেড ফান্ড, 2 ক্লোজ এন্ডেড ফান্ড, 3 ইন্টারভ্যাল ফান্ড। 1 ওপেন এন্ডেড ফান্ড হলো এই ফান্ডে আপনি যখন খুশি টাকা বিনিয়োগ করতে পারেন এবং যখন খুশি টাকা তুলেও নিতে পারেন। 2 ক্লোজ এন্ডেড ফান্ড। ক্লোজ এন্ডেড ফান্ডগুলিতে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের আগে আপনি টাকা জমা বা তোলা করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ইন্টারভ্যাল ফান্ড। ইন্টারভ্যাল ফান্ড মূলত ওপেন এন্ডেড ফান্ড এবং ক্লোজ এন্ডেড ফান্ড মিশ্রিত কম্পাউন্ড করে যে ফান্ড তৈরি হয়, সেই সমস্ত ফান্ডগুলিকে ইন্টারভ্যাল ফান্ড বলা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ বেস টাইপ। ইনকাম ভিত্তিতে বা উদ্দেশ্যের ভিত্তিতে। যেমন গ্রোথ ফান্ড। গ্রোথ ফান্ড বলতে সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট হয়। ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ড থেকে ট্যাক্স বেনিফিটের সুবিধা পাওয়া যায়। লিকুইডিটি ফান্ড। লিকুইডিটি ফান্ড বলতে এই ফান্ডে আপনি যখন খুশি টাকা জমা বা তোলা করতে পারেন এবং এখানে রিটার্ন খুব কম থাকে এবং এক্সিট লোডও খুব কম থাকে। রিটায়ারমেন্ট ফান্ড। যেসব ব্যক্তিরা রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করেন যে একটা সময়ের পর বড় একটা ক্যাপিটাল তৈরি করা। চিলড্রেন ফান্ডস। চিলড্রেন ফান্ড বলতে যেসব অভিভাবকরা তাদের চিলড্রেনের জন্য উচ্চশিক্ষা এবং ম্যারেজের জন্য ইনভেস্ট করেন। ফিক্সড ইনকাম ফান্ডস। ফিক্সড ইনকাম ফান্ড বলতে যে সমস্ত ফান্ড বন্ড, ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট হয়। 4 নম্বর হচ্ছে রিস্ক প্রোফাইল টাইপ। রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি ভিত্তিতে। যেমন হাই রিস্ক ফান্ড। হাই রিস্ক ফান্ড মূলত ইকুইটি মার্কেটে ইনভেস্ট হয়, এখানে যেমন হাই রিস্ক থাকে তেমন হাই প্রফিটও পাওয়া যায়। মিডিয়াম রিস্ক ফান্ড। মিডিয়াম রিস্ক ফান্ডগুলোতে কিছুটা ইকুইটি অ্যান্ড কিছুটা ডেট দুটো ব্যালেন্স কম্পাউন্ড করে তৈরি হয়। লো রিস্ক ফান্ড। লো রিস্ক ফান্ডগুলোতে একটা ফিক্সড ইনকাম বেসড হয়, যেমন গভর্নমেন্ট বন্ড, ডেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদিতে ইনভেস্ট হয়। ভেরি লো রিস্ক ফান্ড। ভেরি লো রিস্ক ফান্ডগুলো শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট হয়। এই ছিল মিউচুয়াল ফান্ডের বেশ কয়েকটি আলাদা আলাদা প্রকারভেদ, যা আজকের এই ভিডিওতে তার একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।